আজ প্রথম বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার স্বপন আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মুহূর্তে বঙ্গভবনে প্রবেশ করছেন। আমার সহকর্মী নিশ্চয়ই আপনাদের ফ্রেমে দেখানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেই তার যে গাড়িটি সেটি কিন্তু অশ্বারোহীরা তাকে রিসিভ করে একদম প্রধান ফটক দিয়ে, বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে তাকে বঙ্গভবনে প্রবেশ করিয়েছে এবং এই মুহূর্তে তার যে গাড়ির বহরটি রয়েছে সেই গাড়ির বহরটি কিন্তু ধীরে ধীরে প্রধান ফটক দিয়ে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করছেন। ঠিক কিছুক্ষণ আগেই আসলে তিনি এই বঙ্গভবনে প্রবেশ করেন এবং 10:50 মিন্টু রোদের বাসা থেকে তিনি বের হওয়ার পরে রাস্তায় যতটুকু সময় আসলে তার লেগেছে তার পরপরই আসলে এখানে তিনি প্রবেশ করেন এবং এর কিছুক্ষণ আগেই তার যে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং এরপর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু বঙ্গভবনের ভেতরেই হবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী বা অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা রয়েছে তারা আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গেটের বাইরে তারা অবস্থান করছেন এবং ভেতরে কিন্তু প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এই গার্ড অব অনার দেওয়ার সময় আসলে যেহেতু আমরা মিডিয়ার যারা রয়েছে তারা বাইরে অপেক্ষমান অবস্থান রয়েছে এবং এই যে গার্ড অব অনার দেওয়া হবে এই বিষয়টা আমরা হয়তো আপনাদের দেখাতে পারবো না, তবে এর পরবর্তী যে বিষয়গুলো কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে পারি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রপতি মনোনীত হওয়ার পরে 20 তারিখে অর্থাৎ শুক্রবার কিন্তু একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে ব্যাপক ভোটে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন দলের দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পরবর্তী সময়ে 21 তারিখ ঠিক সন্ধ্যা 7:30টার সময় এই বঙ্গভবনেই কিন্তু ভারপ্রাপ্ত স্পিকার তিনি কিন্তু তার শপথ পাঠ করেন এবং শপথ নেওয়ার পরবর্তী সময়ে তিনি বেশ কার্যক্রম অংশ নিয়েছেন। অর্থাৎ যে রেওয়াজ থাকে বাংলাদেশের, যে কেউ আসলে এই বড় সর্বোচ্চ রাষ্ট্রের এই বড় পদবিতে যখন তিনি বসেন তার পরপরই কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের, অর্থাৎ 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করতে সাভারের স্মৃতিসৌধে তারা গিয়ে পৌঁছান এবং সেখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং সেটি রাষ্ট্রপতি, দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু করেছেন। অর্থাৎ গতকাল সকালবেলা তিনি সাভারে গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তিনি বঙ্গভবনে প্রবেশ করলেন এবং এই প্রবেশ করার মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি যিনি তার প্রথম দিনের যে কার্যক্রম সেটি তিনি অংশগ্রহণ করবেন। দর্শক, নিশ্চয়ই আমার সহকর্মী আপনাদের ফ্রেমে দেখানোর চেষ্টা করছে যে ইতিমধ্যেই ঠিক 11:01 দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গভবনের যে প্রধান গেটটি রয়েছে, প্রধান ফটকটি রয়েছে সেখানে তিনি সেই গেট দিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন এবং এই রাষ্ট্রপতি ভবনে ঢোকার আগ পর্যন্ত যে সড়কটি রয়েছে সেখানে অশ্বারোহীরা কিন্তু তাকে রিসিভ করে প্রধান ফটক দিয়ে তাকে ভেতরে প্রবেশ করেছেন এবং পরপর তার যে গাড়িবহরের অন্যান্য গাড়িগুলো ছিল সেগুলো ধীরে ধীরে প্রবেশ করে। এর পরবর্তীতে কার্যক্রম যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তাকে রাষ্ট্রপতির যে গার্ড রেজিমেন্ট থাকে তাদের পক্ষ থেকে একটি গার্ড অফ অনার দেওয়া হবে। গার্ড অফ অনারের পরেই হয়তো তার যে আনুষ্ঠানিক আজকের দিনের যে কর্মসূচি সেটি হয়তো শুরু হবে। এর আগে যেটি বলছিলাম যে তিনি ভিতরে এই মুহূর্তে রাষ্ট্রপতি তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অশ্বারোহীরা যারা 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সড়ক থেকে যারা প্রধান ফটক পর্যন্ত তারা তাকে রিসিভ করে নিয়ে এসেছেন। এই মুহূর্তে তাকে তার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যে চৌকস দল রয়েছে তারা কিন্তু গার্ড অব অনার দিচ্ছেন এবং এই গার্ড অব অনার শেষ হলেই আসলে তার যে প্রথম দিনের কর্মসূচি রয়েছে সেটি তিনি পালন করবেন।
এই মুহূর্তে তাকে গার্ড অব অনার দিচ্ছেন রাষ্ট্রপতি রেসিডেন্সের যে চৌকস দল রয়েছে তারা, এবং তার গাড়ি বহরের যে অন্যান্য গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে চৌকস দল তারা এই মুহূর্তে দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার দিচ্ছেন, এবং এই আনুষ্ঠানিকতা কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটি রাষ্ট্রপতিকেই দেওয়া হয়েছে যারা প্রথম দিন আসলে এই এখানে উপস্থিত হন, অর্থাৎ বঙ্গভবনে আসেন। তাদের প্রথম দিনের যে অনার সেটি কিন্তু তাদেরকে দেওয়া হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সকল সদস্য থাকেন বা চৌকস দল থাকেন তাদের পক্ষ থেকে এটি দেওয়া হয় এবং এটি চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে যদি আসলে বলতে হয়, বিগত অনেক বছর আসলে তিনি বিএনপির যে সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ মহাসচিব পদে তিনি বহাল ছিলেন, এবং শেষ পর্যন্ত সেই বিএনপি তাকে রাষ্ট্রের যে সর্বোচ্চ আসন সেখানে তাকে বসিয়েছেন, অর্থাৎ গত 20 তারিখে জাতীয় সংসদ ভবনের একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটি 35 বছর পর এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির দীর্ঘদিনের যে মহাসচিব ছিলেন। বিরতি করার জন্য আপনার অনুমতি পেয়েছে মহামান্য রাষ্ট্রপতি। এই মুহূর্তে গার্ড অব অনার দেওয়া শেষ। রাষ্ট্রপতি রেজিমেন্টের যে সকল সদস্য ছিলেন তারা কিন্তু গার্ড অব অনার শেষে তাকে তার যে নির্দিষ্ট আসন রয়েছে সেখানে বসানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা যদিও প্রধান ফটকের বাইরে ঠিক অপেক্ষা করছি। কিছুক্ষণ আগে 10টা 11টা 1 মিনিটে তিনি বঙ্গভবনের যে প্রধান গেট রয়েছে সেখান থেকে তিনি তার যে গাড়ি বহরটি রয়েছে, তার যে সিকিউরিটি রয়েছে তারা তাদেরকে প্রবেশ করেন, এবং এর আগে তিনি তার মিন্টু রোডের যে সরকারি বাসভবনটি ছিল সেখান থেকে তিনি রওনা হন। এবং আজকের এই প্রথম দিনের কর্মসূচি আসলে পরবর্তী সময় তার কী কী আরও রয়েছে এ বিষয়ে যদিও জানাতে না পারলেও এর আগে আসলে তিনি রাষ্ট্রপতি নির্বাচন, শপথ গ্রহণ এবং তার পরপর তিনি যে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন, অর্থাৎ যেটি বলছিলাম যে এর আগে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন, তাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের তিনি স্মরণে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, এবং গতকালকে তিনি আসলে বাসাতে ছিলেন, এবং আজকে সকাল 11টায় তিনি আসলে ভেতরে প্রবেশ করেন, এবং অশ্বারোহীরা যারা রয়েছেন সামনে তারা তাদেরকে রিসিভ করেন এবং তাদের প্রধান ফটকে প্রবেশ করানো হয়। তার পরপর রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের যে সকল সদস্য রয়েছেন বা চৌকস দল রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই তাকে গার্ড অব অনার দিয়ে তার যে নির্দিষ্ট আসন রয়েছে সেখানে তাকে পৌঁছে দিচ্ছেন।
বঙ্গভবনে কর্মজীবন শুরু করলেন নতুন রাষ্ট্রপতি। এতক্ষণ সরাসরি ছিলাম বঙ্গভবনে।